হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে আসলাম আপনাদের কাছে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। তো আজকের যে রেসিপিটা বানাবো সেটা বাচ্চা বড় সবাই খুব পছন্দ করবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। এই রেসিপিটা বানানোর জন্য আজকে আমি নিয়েছি 4টে মতন ঝিঙে। আর ঝিঙেগুলোকে ভালো করে ধুয়ে তারপরে এরকম লম্বা করে কেটে রেখেছি। এরপর গ্যাসের ওভেনে একটা ফ্রাইং প্যান গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ চিনেবাদাম, কিছুটা সাদা তিল আর 1 চামচ মতন পোস্ত। একটু ড্রাই রোস্ট করে ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সিং বোলের মধ্যে দিয়ে তাতে সামান্য একটু নুন অ্যাড করে প্রথমে শুকনো ঘুরিয়ে নিয়ে তারপর যে যেরকম ঝাল পছন্দ করো কাঁচা লঙ্কা সামান্য জল অ্যাড করে একটা মিহি পেস্ট এরকম বানিয়ে রেখে দিতে হবে। আর এখানে আমি লম্বা লম্বা করে আলুও কেটে নিয়েছি। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা সম্বার দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা হয়ে আসলেই দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আবারও একটু পেঁয়াজের সাথে আলুগুলোকে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে অ্যাড করব আগে থেকে ছাড়িয়ে রাখা আমার কাছে ছিল চিংড়ি মাছ, সেই চিংড়ি মাছ আর সামান্য নুন আর হলুদ দিয়ে আবারও একটু একসাথে ভাজা করে নেবো। চিংড়ি মাছটা দিলে কিন্তু টেস্টটা আরো বেড়ে যায়। যখনই দেবো চিংড়ি মাছগুলো ভেজে এরকম গোল হয়ে গেছে তখন আগে থেকে কেটে রাখা ঝিঙেগুলো এবার অ্যাড করে দেবো। সবকিছু একসাথে একটু ভাজা ভাজা হয়ে গেলে অ্যাড করব কালারের জন্য সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার সবকিছু মিশিয়ে নিয়ে সামান্য একটু ঢাকা দিয়ে রান্না করে নেবো যাতে ঝিঙে থেকে যে জলটা বেরোয় তাতে ঝিঙে আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর চিংড়ি মাছের ফ্লেভারটাও ঢুকে যাবে। এরপর আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা আর মিক্সিং বাটি ধোয়ার জলটা সামান্য অ্যাড করে দিয়ে এই পর্যায়ে অ্যাড করব স্বাদের জন্য সামান্য পরিমাণ চিনি। সবকিছু ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়ে সবশেষ অ্যাড করে দেবো কিছুটা পরিমাণ জল। এবার ব্যাস 5 থেকে 10 মিনিট মতন ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ঝিঙের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। তো কেমন লাগলো আজকের এই নতুন রেসিপিটা জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক সাথে একটা কমেন্ট করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট আমাদের অনেক মোটিভেট করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। তো এখনকার মতন এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।